ইজিলি এটাতে একটা কেস করে দেওয়া যায়, স্ট্রাইকটাও তুলবো না। তো গাইজ এগুলো নিয়ে পরে কথা বলছি। প্রথমে অ্যামিউজিং রিকে অসংখ্য ধন্যবাদ আমার এই খারাপ সময় আমার পাশে থাকার জন্য। অ্যামিউজিং রি তো ওদের পুরোপুরি ধুয়ে দিয়েছে অলরেডি, বাট আবার ওরা নানা রকম ইললজিক্যাল কথা বলছে, তাই এবার আইরনিক অংশ এসে গেছে। চলো দেখে নেওয়া যাক ওরা আমার নামে কি বলছে। একটা ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5 খানা ভিডিও বানিয়েছে। হ্যাঁ বানিয়েছি ভিডিও বানানো কোনো অপরাধ নয়। কতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তো তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। তো দিদি আমি কোথায় বলেছি যে কাকিমা তোমাকে ঘৃণা করে চুমু খায়? এবার আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না, আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি, এটা আমি কিন্তু সাপোর্ট করছি না। তুমি নিজে যখন সাপোর্ট করো না তাহলে কি করে এক্সপেক্ট করো যে অডিয়েন্স তোমাকে সাপোর্ট করবে? আর এসব জিনিস যখন তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো তখন নানান অডিয়েন্স নানান মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। বাট তার জন্য তুমি স্ট্রাইক মেরে একজনের ক্ষতি করবে? আর তাছাড়া তোমরা শুধু আমাকে নয়, এর আগে টিম থেকে শুরু করে আরো অনেক মানুষকে স্ট্রাইক মেরেছে শুধুমাত্র রোস্টিং এর জন্য। এই রোস্টে সে মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। চুম্মাশ্রী তো কোনো খারাপ কথা নয়, বরং তোরা তোদের মাকে হাতি বলে অপমান করিস। শুধুমাত্র কন্টেন্টের জন্য তোরা তোদের মাকে কাঁদাস। কন্টেন্টের জন্য নিজের মাকে কাঁদাচ্ছিস কেন? তোমাকে মা বলতে লজ্জা করছে। বাহ রে বাহ, দারুণ। সদ্যজাত জন্মানো বাচ্চাকে তার মা চুমু খায় পায়ে, তাহলে আমি তাকে গিয়ে বলবো কাকিমা তোমার তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড পাওয়া উচিত। সদ্যজাত বাচ্চার সাথে তোদের কোনো তুলনা হয় না, বুঝলি? একটা সদ্যজাত বাচ্চা প্যান্টে হাগে, তোরা কি এখনো প্যান্টে হাগিস? একটা সদ্যজাত বাচ্চা নিজের মাকে হাতি বলে কষ্ট দেয় না, কিন্তু তোরা তো দিস। একটা সদ্যজাত বাচ্চার সাথে নিজেদের কম্পেয়ার করিস না, তারা এরকম অনলাইনে এসে নোংরামি করে না তোদের মতো। আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। এটা তাহলে রোস্টিং এর ধরন কেমন হয় গো দিদি? তোমরা যার সাথে ঘুরে বেড়াও সেই ছোট্ট ছেলে অন্যের মাকে কি বলে একবার দেখে নাও। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের ওপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। পাগল চোদা মহিলা। এগুলো বলার পরেও তো তার সাথে দিব্যি ঘুরে বেড়াও নিজেদের স্বার্থে। এটা তোমার শিক্ষার প্রমাণ। আমি কোথায় তোমাদের মাকে খারাপ মিন করেছি দেখাও। তোমার মায়ের লেগ পিস পছন্দ সেটা বলা অন্যায়, কিন্তু তোমরা তোমাদের মাকে হাতি বলে কাঁদাও, সেটা খুব ভালো। আর ভিডিওর শেষে আমি চিকেন লেগ পিসের ভিডিও অ্যাটাচ করেছি। ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। এর থেকেই প্রমাণ হয় আমি চিকেন লেগ পিসের কথাই বলেছি। নোংরা মিন করে বললে উলঙ্গ ঠ্যাঙের ছবি দিতাম। যে রোস্ট করেছে সে সবাইকে বলছে আমাদের কোনো রাইট নেই তাকে স্ট্রাইক দেওয়ার, কিন্তু তোমার রাইট আছে বলো আমার মাকে নিয়ে কথা বলার। তোমার মাকে তুমি কন্টেন্ট হিসাবে ব্যবহার করো, তুমি তাকে সোশ্যাল মিডিয়ায় আনছো, তাহলে অবশ্যই যে যার মন্তব্য সে রাখতেই পারে। আর তুই আমাকে বলছিস বঙ্গাই নিজে তো কত কাকিমা রোস্টিং এর ভিডিও বানিয়েছে। কাকিমা ওটা চেয়ার, মানুষ না। You know what I mean. তাহলে এবার বল আমি তোদের মাকে কি খারাপটা বলেছি? কিন্তু তোমার রাইট আছে আমাকে বাজে কথা বলার, আমাকে নেকি বলার। আসল কথা বলো না, তোমাকে নেকি বলেছি তাই তোমার গায়ে ফসকা পড়ে গেছে, সেজন্যই 3টে ভিডিও উড়িয়ে দিয়েছো। তুমি যদি কাউকে সেখানে ইনসাল্ট করো এটা কিন্তু সম্পূর্ণ ইললিগাল। আচ্ছা তাই নাকি? যদি সেরকমই হয় তাহলে তো সবার প্রথমে ছোট্ট ছেলে জেলে যেত, বাট সে তো দিব্যি মাথা উঁচু করে তোদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমরা স্ট্রাইক দিয়েছি কি হিসেবে? তুমি আমাদের ক্লিপ ইউজ করেছো সেই কারণে, সম্পূর্ণ ভিডিওটা আমাদের আমরা দাবি করিনি। এত মিথ্যে কথা বলো না, আমার কাছে প্রমাণ আছে। এই দেখো সবাই, এখানে স্পষ্ট লেখা আছে আমি নাকি ওদের এন্টায়ার ভিডিওটা আপলোড করেছি, অথচ আমি ওখানে মাত্র কয়েক সেকেন্ডে ভিডিও ক্লিপস ইউজ করেছি। যদি দম থাকে না এই ব্লগিং এর আমাদের খারাপ পার্ট নিয়ে তোমরা রোস্ট করে দেখাও, পারবে না? আমি তো তোমার রিসেন্ট একটা ব্লগ নিয়ে রোস্ট করেছি, সেটাতে স্ট্রাইক মারলে কেন? ভিডিওটা তোমরা নিজেরাই দেখে নাও। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। আমাদের পুরনো ভিডিওর সঙ্গে নতুন ভিডিও কম্পেয়ার করে দেখাচ্ছি। তো সেটা তো অন্যায়ের কিছু নয়। পুরনো ভিডিওর জন্য সব ক্রিয়েটারকেই কথা শুনতে হয়। ইনফ্যাক্ট সিনেমাপের যখন কন্ট্রোভার্সি চলছিল তখন কিন্তু বঙ্গাই সিনেমাপে পুরনো ভিডিও ক্লিপ টেনে এনেছিল। সে পুরনো ভিডিওতে কি করেছিল সেটা বলেছিল। বঙ্গাই সিনেমাপে পুরনো ভিডিও নিয়ে বলেছিল বলে কি বঙ্গাইকে সিনেমা স্ট্রাইক মেরেছিল? সিনেমাপের কথা না হয় বাদই দিলাম, ছোট ছেলের পুরনো বৌদির রোস্ট নিয়ে ছোট ছেলেকে এখনো কথা শুনতে হয়, বাট তা বলে কি ছোট ছেলে সবাইকে স্ট্রাইক মেরে বেড়াচ্ছে? আমারও এটাই বক্তব্য, যখন আমি যেটা করি না তো সেই কথাগুলো
আমরা শুনবো না। সেই কথা শুনবো না বললে হবে না, সবাইকে শুনতে হয় আর তোমাদেরকেও শুনতে হবে। প্রথমে নোংরামি করবে ভাইরাল হওয়ার জন্য, আর যেই ভাইরাল হয়ে যাবে অমনি সতী সেজে নেবে। তাই একটা কথা জেনে রাখো, ভাইরাল হওয়ার জন্য যদি নোংরামি করো তাহলে সেটা নিয়ে তোমাকে সারা জীবন শুনতে হবে। তখন আমাদের মনে হয়েছিল, কারণ তখন আমাদের বয়সটা অনেকটা অল্প ছিল, তখন সালমান খান অল্প বয়সে হরিণ মেরেছিল, মানুষ এখনো সেটা নিয়ে মিম বানায়, ট্রোল করে। তা বলে কি সালমান খান তাদের নাম ধরে ধরে কেস করতে যাচ্ছে? তাহলে তোমরা আমাকে কেসের হুমকি দিচ্ছ কেন? তুমি কারোর ভিডিও উইথাউট পারমিশন বা কারোর নাম উইথাউট তার পারমিশন নিয়ে রোস্টিং করতে পারো না। তাহলে তোমার কি মনে হয় ছোট ছেলে সবার থেকে পারমিশন নিয়ে রোস্ট করে? ঋতুপর্ণা, রচনা এদের থেকে পারমিশন নিয়ে রোস্ট করেছে? দুষ্টু বিশ্বাসকে রোস্ট করেছিল, তার থেকে পারমিশন নিয়েছিল? সেই প্রমাণ দেখাও তো দেখি, দেখাতে পারবে? যে ভিডিওটা অলরেডি পাবলিশ করে দিয়েছো সেটা ইউজ করা যায়। হ্যাঁ, কারোর গোপন ভিডিও নিয়ে যদি আমি রোস্ট করতাম সেটা আলাদা ব্যাপার, বাট যেটা পাবলিকলি করছো সেটা নিয়ে বলা যায়। ক্যারি মিনাটি থেকে বঙ্গাই সবাই অন্যের ভিডিও নিয়েই রোস্ট করে। তুমি কেন বলবে ওকে নেকি? ওরে আমার নেকি রে? তো আমি কি তোমাকে বলতে গেছি তুমি টেরা? প্যারা হলে তবেই না বলবে তুমি, যেটা আমি নয় সেটা তুমি বলবে কি করে? অডিয়েন্সই তোমাকে পুরো ধুয়ে দেবে বডি শেমিং করলে। আর আমি যদি সত্যি সত্যি টেরা হতাম তাতেও আমার কোনো যায় আসতো না, কারণ টেরা হওয়াটা কোনো খারাপ জিনিস না। এমন অনেক নায়িকা আছে যেমন টুইঙ্কেল খান আর শ্রাবন্তী, এদের চোখও হালকা টেরা, কিন্তু এতে তাদের সৌন্দর্য কমে যায়নি, বুঝলে? টেরা মানেই অসুন্দর নয়, এদের সৌন্দর্যের কাছে তুমিও টিকতে পারবে না। হাজার জন্ম তপস্যা করলেও এদের মতো সুন্দরী হতে পারবে না। বাই দ্য ওয়ে তিথিদি, তোমাকেও তো টেরা লাগে হাফ ভিডিওতে, বাট আমি কি তোমার চোখ নিয়ে কিছু বলেছি? তুমি ন্যাকামি করো শুধু সেটা নিয়েই বলেছি, তাই অন্যের চোখ নিয়ে বিচার করতে এসো না। তোমাদের ভিডিওগুলো দেখো তো কি করো তোমরা, একে হেট ছড়াও, তোমরা অ্যাকচুয়ালি হেটটাকে প্রমোট করো। ইউ গাইজ আর প্রমোটিং হেট। ও, তাহলে রোস্টিং মানে তোমাদের কাছে হেট ছড়ানো? তাহলে ছোট ছেলেও কি হেট ছড়াচ্ছে? স্ট্রাইকটাও তুলবো না। ফলোয়ার্সের অহংকারে তোমরা অন্ধ হয়ে গেছো। Like, comment, share and subscribe. আর এখন সাবস্ক্রাইবার্স, ফলোয়ার্স আর টাকা বেড়ে গেছে বলে এসব বলছে। কেউ সাবস্ক্রাইব করতে বলেনি, আনসাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিও ভালো না লাগে দেখো না। কেন রে? সোশ্যাল মিডিয়াতে যখন আপলোড করিস আমাদের চোখে পড়লে আমরা অবশ্যই দেখবো। ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। তোদেরও আমার ভিডিও খারাপ লাগলে খারাপ বলবি, পাল্টা জবাব দিবি। বাট স্ট্রাইক দিয়ে মুখ কেন বন্ধ করবি? কেস করার হুমকি কেন দিবি? মনে রাখবি, বেশি অহংকার করলে তার পতন অনিবার্য।